এ প্লাস 2b সমান 5 স্কোয়ার প্লাস 4b স্কোয়ার সমান 13 হলে এ বি সমান কত? তাহলে দেখো এ প্লাস 2b তার হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এটা সমান 5 বর্গ, এটা সমান কত দেওয়া আছে 13 প্লাস 4ab। তাহলে 4ab সমান লিখতে পারি 25 মাইনাস 13, ab সমান 12/4, 3 অপশান ডি। স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? দেখো বোট স্পিড কত দেওয়া আছে 10 কিমি প্রতি ঘন্টা। এরপরে দেওয়া আছে যে অনুকূলে গতিবেগ, একশো 50/10, 15 কিমি প্রতি ঘন্টা। তাহলে আপ স্ট্রিমে কত হবে 15 মাইনাস নৌকার গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে একই দূরত্ব কত আছে 150 কিলোমিটার বাই প্রতিকূলের গতিবেগ 30 ঘন্টা সময় লাগবে। দেখো 1 মাইনাস 1/2 মাইনাস 1/4 প্লাস 1/8 মাইনাস 1/16 সমান কত? এটা আমাদেরকে দেওয়া হয়েছে। দেখো সবগুলোর লসাগু কিন্তু 16 নিয়ে নিলেই হয়ে যাবে। প্রথমে একটা 16কে 16, 8, 4 4, 4 2, 16কে 16। ঠিক আছে, 16 আর 2 হয়ে যাচ্ছে 18, এদিকে 8 আর 2 8 আর 4 হয়েছে 12, 13, 5/16 অপশন এ। দেখো এখানে বলা হয়েছে এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% ও 20% কমলো এবং শেষে 10% বেড়ে 9,900 টাকা হলো। সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল? তাহলে দেখো 100% যদি থাকে সেটাতে যদি 10% যদি প্রথমে কমে যায়, ঠিক আছে, তাহলে 90 পড়ে থাকবে। 90 পরে আবার যদি 20% যদি কমে যায় তাহলে 9 দুগুণে 18, 90 থেকে 18 মাইনাস করলে 72 পড়ে থাকছে। ঠিক আছে, এরপরে বলা হয়েছে কি 72 থেকে আবার 10% বৃদ্ধি পাচ্ছে। 10% যদি বৃদ্ধি পায় 10% 7.2, এটা যদি যোগ করে দেওয়া হয় তাহলে 79.2 আসছে। এরপর এটাই বলা হয়েছে 79.2 সমানই দেওয়া আছে আমাদের 9,900 টাকা। তাহলে এটাকে যদি আমরা দেখি যে এত পার্সেন্ট ধরি 1% দিয়ে 100%-এর মান যদি আমরা বের করি তাহলে কি হবে 79.2 ইন্টু 100, দশমিক তুলে দিচ্ছি, এটা 08 করছি। ঠিক আছে, এটা দেখো 8 9 দিয়ে যদি কাটি তাহলে 8 9 72, 2 আচ্ছা 7 আবার 8 9 72, এটাতে 9 11তে 11,
এটা কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। 8 দিয়ে কাটলে কত হয়? 12.5, 12.5। তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করলে কত আসছে আমাদের? 12,500। অপশান বি। দেখো এখানে একটা সরল দেওয়া আছে, এটা দেখো কীরকম করে করব। প্রথমে নিচেরগুলো এলসিএম নিয়ে নাও। এলসিএম নিয়ে নিলে কী আসছে আমাদের? a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এরপর প্রথমেরটার থেকে দেখো এ মাইনাস বি এবং সি মাইনাস এ, তাহলে বি মাইনাস সি পড়ে থাকছে, তাহলে লিখতে পারি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। দিয়ে পরেরটা তো পড়ে থাকবে আমাদের সি প্লাস এ আছে, আর এটার মধ্যে কি আসবে? সি মাইনাস এ। সেমভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওপরেরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। দেখো ব্র্যাকেট তুলে দাও, এরপর দেখো বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, ওপরে জিরো হয়ে যাচ্ছে। আর জিরো হয়ে গেলে জিরোকে মাইনাস এ বি দিয়ে এবং বি সি বি মাইনাস সি এবং সি মাইনাস এ দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা জিরোই আসবে। এ বি সি ব্যবসাতে 1/4 ইজটু 1/3 ইজটু 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 11,700 টাকা লাভ করলে বি কত টাকা পাবে? ব্যাস এই ভগ্নাংশটাকে ভাঙো। লসাগু 12 দিয়ে গুণ করি, 3 আর 4 লসাগু, 4 3 3 4 6, 3:4:6, কত আসছে? 13 ইউনিট। 13 ইউনিট সমান আমাদের কত দেওয়া আছে? ঠিক আছে, 13 দিয়ে কাটলে কত আসছে? 900। ঠিক আছে, 900 যদি আসে, আমাদের কার চেয়েছে? বি এর চেয়েছে। বি সমান কত আছে? 4, 3600। অপশান ডি। দেখো এই সরলটাতে প্রথমে এ কিউব দেওয়া আছে, তারপরে বি কিউব, যদি এটাকে এ ধরা হয় এটাকে বি ধরা হয়তো, তাহলে দেখো এইখানে কী দেওয়া আছে? প্রথমেরটাতে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের দরকার আছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের এখানে কী দেওয়া আছে? এ কিউব বি কিউব। ঠিক আছে, আর নিচেরটা যা দেওয়া আছে দেখো, এটাকে আমি লিখছি নিচেরটা কত দেওয়া আছে? স্কোয়ার মাইনাস এ বি, দেখো প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। ঠিক আছে, ওপরেরটাকে ভেঙে দিলে এটা আসছে, এবং নিচেরটা এজ ইট ইজ।
এটা কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকবে কি এ প্লাস বি। এ সমান আমরা কোনটাকে ধরেছি 8.73 প্লাস বি সমান 4.27। এটা যোগ করে দিলে আমাদের কত আসছে 8×4 = 12, আর এদিকে 1 যোগ হয়ে 13 হয়ে যাবে। অপশান এ। দশটি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ কত দিনে করতে পারবে, এটা বলা হয়েছে। তাহলে দেখো 10C সমান 7B। তাহলে এই একটাই আছে যে বিটাকে সমান করা যাবে, মহিষ যেহেতু পরের বারে 14টি আছে, তাহলে এটাকে ডবল যদি করে দেওয়া হয় বা 2 দিয়ে যদি গুণ করে দেওয়া হয়, তাহলে কত হয়ে যাচ্ছে যে 14টি মহিষ সমান 20টি গরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা টোটাল কত পাবো, 25টি গরু আছে প্লাস এটার সাথে আবার 20টি যদি গরু যোগ করি তাহলে কতগুলো পাবো, টোটাল 45টি। তাহলে প্রথমের লাইনে 10টা গরু 8 ঘন্টা 6 দিন 60 দিনে, দ্বিতীয় লাইনে আমাদের কি হয়ে যাবে 45টি গরু 12 ঘন্টা। ঠিক আছে, তাহলে M1D1 হিসাবে বসাই। তাহলে 10 গুণিত 8 গুণিত 60 বাই কাজের পরিমাণ সমান 45 গুণিত 12 ঘন্টা x দিন, কাজের পরিমাণ 9। তাহলে একেবারে x সমান লিখে দিচ্ছি 10 গুণিত 8 গুণিত 60 গুণিত 9। ঠিক আছে, বাই 45 গুণিত 12, 5 9 8 10 80। অপশান সি। 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। এ এর বর্তমান বয়স কত? দেখো 5 বছর পূর্বে তাদের যদি বয়স ছিল 6x এবং 7x, ঠিক আছে, তাহলে বর্তমানে আসতে গেলে তাদেরকে 5 বছর আসতে হবে এবং পরের আবার 5 বছর করতে হলে টোটাল 10 বছর সময় লাগছে। তাহলে আমি লিখতে পারি যে 6x + 10 বাই 7x + 10 সমান 8:9। এই বয়সটা আসছে অনুপাতটা ওদের। ঠিক আছে, এক সেকেন্ড, 90 এবং 56x + 80। তাহলে 56 থেকে 54 2x সমান 10, x সমান 5। ঠিক আছে, তাহলে বর্তমান বয়স আসতে গেলে কী করতে হবে না 6x + 5 যোগ করতে হবে। তাহলে 6x সমান কী হবে 30 + 5 সমান 35। অপশান ডি। 8a³ - pb³ সমান দেওয়া আছে যে 2a - 3b × 4² + 6ab + 9b² হলে পি সমান কত? আগে সূত্রটাই ছিল a³ + b³, এইটাতে a³ - b³। ঠিক আছে, তাহলে দেখো এটাকে এর কিউব করতে পারি 2 এর। ঠিক আছে, পিবি যেমন আছে তেমনই থাকবে। তাহলে আমাদের কি আসছে 2a - পিবি আসতো, যেহেতু আমাদের পি নেওয়া আছে। তাহলে দেখো উপরের লাইনে তো কী দেওয়া আছে
2a মাইনাস 3b, তাহলে পি সমানই 3 বসানো হয়েছে। তবে তো পরের লাইনে আমাদের আসছে 4 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 6 এবং এ বি হয়ে যাচ্ছে প্লাস, এবং 3টার জন্যই কী হচ্ছে 9b স্কোয়ার চলে আসছে। ঠিক আছে, তাহলে পি সমান আমাদের 3। এ ও বি এর গড় আয় দেওয়া আছে 3300 টাকা, বি ও সি এর গড় আয় দেওয়া হয়েছে 3000 টাকা, এবং এ ও সি এর গড় আয় 2700 টাকা। তিনজনের গড় আয় জিজ্ঞেস করা হয়েছে। এ প্লাস বি 3300 টাকা, তাদের সমষ্টি করলে বি প্লাস সি সমান 3000 টাকা দেওয়া হয়েছে, এদেরও সমষ্টি করলে 6000। এ প্লাস সি দেওয়া আছে 2700 টাকা, এটা ডবল করলে কত পাবো 54, যোগ করে দিই তাহলে 18 পাচ্ছি। এটা কি হচ্ছে না 2a বি সি, 2 দিয়ে কাটলে 9000 পড়ে থাকছে। এই 9000 টাকাটা তিনজনের গড়, 3 দিয়ে ভাগ করলে কত পাবো 3000, অপশান ডি। দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিমি প্রতি ঘন্টা ও 6 কিমি প্রতি ঘন্টা হলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত কিমি হবে? টোটাল ডিস্টেন্স কত দেওয়া আছে 50 কিমি, তাদের গতিবেগ কত কত আছে 5 কিমি এবং 6 কিমি, সেটা যোগ হবে, একই অভিমুখে আসছে 11 কিমি। টাইম কত দেওয়া আছে না 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা তো কতটা তারা যাচ্ছে 3 ইন্টু 11 33 কিলোমিটার। কত বাকি থাকছে 50 মাইনাস 33, 17 কিমি, অপশান ডি। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অঙ্ক দুটির গুণফল 12, সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যাটি অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়, তাহলে সংখ্যাটি কত? দেখো এইখানে যে দুটি সংখ্যা আছে তাদের গুণ করলে সবগুলোতেই 12 আসছে। ঠিক আছে, তাহলে দেখো এটা তো 12 যোগফল গুণফলটা হয়ে গেছে, এটা কমপ্লিট। ঠিক আছে, ওই যোগফলের সাথে সম্পর্ক 62-র সাথে 36 যদি যোগ করি তাহলে আসবে এর উল্টোটা, মানে 26 আসবে, সম্ভবই নয়। ঠিক আছে, এটার সাথে 26-এর সাথে যদি 36 যোগ করি তাহলে এর উল্টোটা 6-2, এটা যেমন আসে। ঠিক আছে, তাহলে দেখা যাক 26 প্লাস 36, 6 6 12, আর এদিকে কত আসছে 3 আর 2 5 আর 6, 62 চলে আসছে। তাহলে অপশান বি 26 আমাদের রাইট হয়ে যেত। পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে। পি এবং কিউ যথাক্রমে 2560 টাকা ও 2000 টাকা ওই ব্যবসাতে বিনিয়োগ করে। বছরের শেষে 1105 টাকা লাভ হয়। পি 320 টাকা লভ্যাংশ পায়, তবে ওই ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছিল? দেখো পি কিউ দেওয়া আছে 2560 এবং 2000, 8 দিয়ে যাবে হয়তো, 8 25-এ 3 8 24, 8 2 16। ঠিক আছে, তাহলে দেখো 32
আর এই দিকে কত আসছে 25। তাহলে পি এর লভ্যাংশ কত দেওয়া আছে 320। তাহলে পি এর যদি লভ্যাংশ যদি 320 হয় তাহলে কিউরও হয়ে যাবে 250। তাহলে এদের যোগফল কত আসছে 570। ঠিক আছে, টোটাল লভ্যাংশ কত 1105। 570 মাইনাস করে দিই যদি, তাহলে কত পাবো 535। ঠিক আছে, এরপরে দেখো আর এবং কিউর যদি আর এবং পি এর যদি আমরা দেখি তাহলে দেখো 32, এটাকে 2560 কাটলে কত আসছে 8 আসছে, 1/8 হয়ে যাচ্ছে। তাহলে 1 সমান 535 যদি হয় তাহলে 8 সমান কত হয়ে যাবে 8 ইন্টু 8, 5 8 40 আর 2 42, 4280 অপশান বি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। তাদের বর্তমান বয়স কত? দেখো অপশান থেকে আমাদের চলে আসবে 110 মাইনাস 50 সমান 60 পাচ্ছি, 30 বছর। ঠিক আছে, দেখো এটার সাথে কোনটা যোগ করলে এটা পুত্রের বয়সের সাথে যদি আমরা যোগ করি তাহলে কোনটা প্রথমেরটা আসছে, তাহলে একমাত্র সি এরটাই আসছে। ঠিক আছে, যেটা 10 বছরের সাথে 30 যোগ করলে 40 আসছে, যেটা পিতার বয়স হয়ে যাচ্ছে। আর পিতার বয়স কত হয়ে যাবে 40 প্লাস 30 বছর সমান 70। 70 আর 40 যোগ করলে আমাদের 110 চলে আসছে। একটি ব্যাগে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে যে 3:5। কোন প্রকার মুদ্রা কয়টি করে আছে? দেখো মূল্যের অনুপাত দেওয়া আছে 3:5, মানে 3টি 1 টাকা আছে এবং 5 টাকার মধ্যে কতগুলো 50 পয়সা হবে না 5 ইন্টু 2, 3:10। তাহলে কতগুলি মুদ্রা হচ্ছে 13টি মুদ্রা। তাহলে 13 ইউনিট সমান আমরা ধরতে পারি যে 52। ঠিক আছে, এটা সমান 4 আসছে। তাহলে এটা সমান কত পাবো 3 4 12 আর এটা 4 10 40, অপশান এ। ছ হাজার 351 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে দেখো 3 প্রথমের অপশান দিয়ে আমরা দেখি 3 0 হয়ে যাচ্ছে, 5 3 8 9 হয়ে যাচ্ছে, হবে না। 6360 হয়ে যাচ্ছে, এটাও আসছে না। তারপর অপশান সি 6000 কত হচ্ছে 9 9, আবার সেই 90 হয়ে যাচ্ছে, এটাও আসছে না, 80 হয়ে যাচ্ছে সরি। তাহলে অপশান ডিটা আমরা করে দেখি 6351 এবং 49 যোগ করলে 0, এটা রুট হয়ে যাবে 80 বর্গ। তাহলে অপশান ডি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 303 ও 207কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? তাহলে 3 ভাগশেষ থাকবে, সেটা আগেই মাইনাস করে দিই। 303 থেকে 3 মাইনাস করে দিলে 300 থাকছে এবং 207 থেকে 3 মাইনাস করে দিলে 204 পড়ে থাকবে। তাহলে 300 204 কমন ফ্যাক্টরগুলো নিয়ে নেব। 75 আর এটা হয়েছে 51, 3 দিয়ে 25 এবং 17।
তাহলে 2 2 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে অপশান এ। 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% ও 8% সরল সুদে রাখলে 3 বছর পরে মোট 300 টাকা সুদ পাওয়া গেল। মোট আচ্ছা অংশ দুটি কী কী বা কত, এটা বলা হয়েছে। তাহলে দেখো, একটা সংখ্যাকে এক্স ধরি আর একটা সংখ্যাকে 15 মাইনাস এক্স ধরি। এই 1550 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এক্স আমাদের সরল সুদটা কত হচ্ছে 300 টাকা। 300 টাকা সমান আমি লিখতে পারি যে এক্স ইন্টু 8% 3 বছরে বাই 100, 1550 মাইনাস এক্স, এটা কত পার্সেন্ট, 5% 3 বছরের জন্য বাই 100। তাহলে দেখো এইখান থেকে কত আসছে, 3 8 24x বাই 100, ঠিক আছে। এইখানে 5 3 15, 15 আর 155 যদি গুণ করা হয় তাহলে কত পাবো, 23,250, 250 মাইনাস 15x বাই 100, ঠিক আছে। 100 লসাগু 24x মাইনাস 15x প্লাস 23,250, যেহেতু এদিকে 300 আছে, ঠিক আছে। তাহলে কত এক্স পড়ে থাকছে, 9x পড়ে থাকছে, 9x প্লাস 23,250 বাই 100, 9x সমান একেবারে লিখে দিচ্ছি। তাহলে এদিকে কত হয়ে যাবে, 30,000 মাইনাস 23,250, এক্স সমান কত হয়ে যাবে, এটা পড়ে থাকবে 6,750 বাই 9, 7 9 63, 4 5 9 45, 750 একটা চলে আসছে, ঠিক আছে। এখান থেকেই হয়ে যেত, নাহলে 1550 থেকে 750 মাইনাস করলে আমরা 800 পাবো। এ বি এবং সি একত্রে 18 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। এ এবং বি একই কাজ একত্রে 24 দিনে করতে পারে। তাহলে কাজ শেষ করতে সি এর একা কতদিন লাগবে? 18 দিনে করবে। এবং এ প্লাস বি সেটা 24 দিনে করবে। এদের এলসিএম কত হয়ে যাচ্ছে, 72, ঠিক আছে। 18 4-এ 24 3-এ। আমার সিকে কাজ করাবার আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস, এটা মাইনাস করে দিলে আমাদের সি চলে আসবে। এইখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 4 মাইনাস 3 সমান 1 ইউনিট। 72কে যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে 72ই পড়ে থাকছে, 72 দিন। তিনটি চেয়ার ও দুটি টেবিলের মূল্য দেওয়া আছে 2900 টাকা। 4টি চেয়ার ও 3টি টেবিলের মোট মূল্য দেওয়া আছে 4,200। একটি চেয়ার ও একটি টেবিলের মোট মূল্য কত টাকা? দেখো, 3টি চেয়ার 2টি টেবিল সমান 2900 টাকা, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে 4টি চেয়ার ও 3টি টেবিল সমান দেওয়া আছে 42, ঠিক আছে। দেখো আমি যদি সমান করি
টেবিল দুটিকে, তাহলে প্রথমেরটাকে 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 6টি টেবিল হবে, আর পরের লাইনটাকে যদি -2 দিয়ে গুণ করি তাহলে এটা 6টা টেবিল হয়ে যাবে। তাহলে দেখো প্রথমেরটা গুণ করলে কত আসছে, 9C প্লাস 6টি টেবিল, আর 3 দিয়ে গুণ করলে 87। ঠিক আছে, পরেরটা কত হয়ে আসবে, 8C, সরি মাইনাস হবে, -8C -60 এবং এটা হয়ে যাবে 84 মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে শুধু সি পড়ে থাকছে, এটা কেটে যাচ্ছে, এইখান থেকে কত পাবো না 300। তাহলে একটি চেয়ারের মূল্য 300 টাকা। ঠিক আছে, তাহলে এই হিসাবে আমরা যদি দেখতে চাই যে 3টি চেয়ারের মূল্য কত, $900। তাহলে 3টি চেয়ার প্লাস 2টি টেবিল সমান 2900 টাকা যখন বলা হয়েছে, তাহলে 2টি টেবিল সমান আমি লিখতে পারি যে 2900, 3টি চেয়ার মূল্য মাইনাস করে দিচ্ছি, তাহলে 2000 টাকা। একটি টেবিল সমান কত হয়ে যাবে না 1000 টাকা। ঠিক আছে, তাহলে একটা টেবিল বলা হয়েছে আর একটি চেয়ার বলা হয়েছে। একটা চেয়ারের মূল্য কত, 300 টাকা, এবং একটি টেবিলের মূল্য কত, 1000 টাকা। তাহলে টোটাল আমাদের 1300 টাকা। অপশান সি। দেখো এইখানে দেওয়া হয়েছে a কিউব প্লাস a কিউব বলছে 1-এর কিউব দেওয়া আছে, 2-এর কিউব দেওয়া আছে, 3-এর কিউব দেওয়া আছে, ডট ডট করে 10-এর কিউব সমান 3025 হলে এখানে দেওয়া আছে 4 প্লাস 32 প্লাস 108 প্লাস ডট ডট 4000, এটা দেওয়া আছে। তাহলে দেখো এইখান থেকে যদি আমি 4 কমন নিয়ে নিই তাহলে লিখতে পারি যে 1 প্লাস 8 প্লাস 27 প্লাস ডট 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 1000, এটা লিখতে পারি। এরপরে এইটাকেই লিখতে পারি যে 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব প্লাস ডট 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 প্লাস 10-এর কিউব। ঠিক আছে, তাহলে এটা সমান আমাদের কত দেওয়া আছে, এইটা সমানই দেওয়া আছে 3025, তার সাথে 4 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে, 5 4 20, 4 2 8, 10, 3 4 12। অপশান ডি। দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল দেওয়া আছে 24, দুটি সংখ্যার বিয়োগফল 2 হলে সংখ্যা দুটি কত। দেখো গুণফল তো সবার যেমন 24 হয়, সেই হিসাবে কজন আছে না সি আছে এবং ডি আছে, এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এই দুটোর মধ্যে কোনটা হবে দেখা যাক। ঠিক আছে, তাদের মধ্যে বিয়োগফলটা 2 থাকতে হবে। তাহলে দেখো একটাই সংখ্যা আছে বিয়োগফল, এটা কত আছে 5 আছে, এটা আছে 2, অপশান ডি। 4000 টাকা একটি ঘোড়া ও গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করলে 3.5% লাভ হয়। ঘোড়ার ক্রয় মূল্য কত টাকা, দেখা যাক। দেখো এটা 20% দেওয়া আছে, এটা 10% দেওয়া আছে, যেহেতু ক্ষতি হচ্ছে মাইনাস এবং লাভ হচ্ছে 3.5%। কত পাচ্ছে এইখান থেকে, এটা থেকে মাইনাস করলে 16.5 এবং এটার থেকে মাইনাস মানে যোগ হয়ে যাচ্ছে 13.5। 165 135 দুজনের দশমিক সেম আছে, তাহলে দেখো 15 হয়ে যাবে এটা 135, আর 15 10 150, আর 15 পড়ে থাকছে মানে 11। ঠিক আছে,
এদের যোগফল কত পাবো? 20। ঠিক আছে, আমার কত দরকার আছে? ঘোড়ার ক্রয় মূল্য বলা হয়েছে, ঘোড়ার ক্রয় মূল্য 9 আছে, 9/20 ইন্টু কত দেওয়া আছে? 4000, 1800। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 1800 টাকা। কোনো টাকা বার্ষিক 6% হার সরল সুদে 3 বছরের সবৃদ্ধি মূল 3540 টাকা হলে সুদ কত টাকা হবে?